ছাত্রীকে নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়লো স্কুল টিচার। চলো তো তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, এই যে আপনার মেয়ে হয়, তো আপনার মেয়েকে নিয়ে যে তার স্কুলের টিচার যে পালাতে গিয়েছিল, তো এটা ঘটনা কতটুকু সত্যি একটু বলুন। ঘটনা কি বাজান মা, আমি গরু নিয়ে যাইতাছি, বলে গরুটা নেড়ে দেখি তুই স্কুলের জন্য পাবো। ও মা, ও দেখি কি সিফাতা মেনে পড়াইতাছে স্কুলের মাস্টার, পরে হাতে হাতে ধর ও আমার উনিকলি পালা যাইতেছে, কেন বিশ্বাস করে তোর কাছে পড়বে দিচ্ছি। তুই একটা সার মানুষ, তুই এত বড় খারাপ লোক কিসের জন্য রে? তুই আমার মনে কি পালা যাস? তোর সাহস দে, আমি বাসি না তোর ঠ্যাং ধরে ভাঙিয়া, এবং মনে করে দাও দিয়ে কুটি কুটি করে কাটছে এখন মাগুর মাছ দিয়ে খাওয়া দাওয়া শালার শালা। কোনো কথা কবি না, কোনো কথা কবি না। আমার মাথায় গরম করে দিতে, হিট করে দিতে। আমাদের সাথে একটু কথা বলবেন ভাই। আপনি এই ছাত্রীর ভাই হন, বড় ভাই। মানে আমার মাথা কিসের জন্য গরম হবে? আমার আদরের বোন, ও দিছি যে তুই জ্ঞান দান করবি, ও এমন জ্ঞান দান করতেছে যে আমার বোনিক লিয়া ও জাতা জঙ্গল দিয়ে পালা যাইতেছে। ও কত বড় সাহস! তো এখানে আপনার মানে শুধু শারীরিক দোষ না, আপনার বোনেরও কোনো দোষ আছে, সেটা কি জানছেন? তাদের ভিতরে কোনো রিলেশন? দোষ কি? একটা টিচার শিক্ষা যেভাবে দিবি, ছাত্রী সেইভাবে শিক্ষা পাবি। মূল নষ্ট উড়ি। ও যদি মনে কর গরু বানায়, গরু হবি। ও যদি শিক্ষিত বানায়, শিক্ষিত হবে। ও সাল নয়, অসম্মানী ব্যক্তি নয়। অসম্মানী কাজ কিসের লেখা করলো? এই বাবা সওয়াল, তোর জ্ঞান নাই, বুদ্ধি নাই। দর্শক দেখতেছেন এখানে টান টান উত্তেজনা। তো আমরা কথা বলার চেষ্টা করব যে স্কুলের যে ছাত্রী ছিল তার সাথে, যে এই যে আপু, তো যতটুকু দেখতে পাচ্ছি স্কুল ছাত্রী কিন্তু তার প্রতি অনেক দুর্বল। তো অবশ্যই তাদের মধ্যে কোনো রিলেশন চলতেছে। তো রিলেশন চলতেছে কিনা তার সাথে একটু কথা বললে জানবো। আচ্ছা আপু, এই যে আপু, আপনি কি মানে আপনার স্কুলের টিচারের নিয়ে পালাইতে চাচ্ছিলেন? আপনি কি তাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি তার ভালোবাসি। আমার বাড়িতে অনেকবার প্রস্তাব দিছে, আমার ভাই মাইনা নেন, আমার মায় মাইনা নেন, আমার বাপে মাইনা নেন, কেউ মাইনা নিতেছে না। বাথরুমে ফেলাতে তোর ভালোবাসা হবি লয়। তোরে আমি কুচি কুচি করে কাটবো। কিসের ভালোবাসা রে? মাকুর মাছ দিয়ে খাওয়াবো যাবো, একবারে বাথরুমের পোকা মাকড় দিয়ে খাওয়া দেবো তোর তুই শোনে। মাথা গরম করতেছে, বুঝছো? আচ্ছা ভাইয়া, এখানে ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে, হ্যাঁ, তো এখানে তো আপনাদের পরিবার মানে মেনে নেওয়া উচিত। তো এরকম মান সম্মান নষ্ট করে, সে একজন টিচার, স্কুলে তার একটা সম্মান আছে, তো এটা মানে করাটা কি? লিতিয়াম পালা গেল কিসের জন্য? আমার বোনে গিয়া আমার গ্রামে আমার মুখ রাখলো না কিসের জন্য? এখানে বুঝতে পারছি যে স্কুলের টিচার তার ছাত্রীকে নিয়ে কেন পালাইছে। তো পালানে যাওয়ার চেষ্টা কেন, সেটা অবশ্যই জিজ্ঞাসা করবো তার কাছে। আচ্ছা ভাইয়া, আপনি তো স্কুলের টিচার, তো আপনার একটা সম্মান আছে, তো আপনি এরকম একটা কেন কাজ করলেন? আপনি ভালোবাসেন তো আপনার পরিবারকে নিয়ে বিয়ে করতেন, তো এটা কেন করলেন? তাহলে আমরা মেনে নিতাম। অনেকবার প্রস্তাব পাঠানো হয়েছে, ওনারা এখন মিথ্যে কথা বলছে। অনেকবার প্রস্তাব পাঠাইছি, আমি স্কুল একজন শিক্ষক ঠিক আছে, কিন্তু আমারও তো মন আছে, আমিও তো ভালোবাসতে পারি। আমি তো কোনো অবৈধ সম্পর্ক করি নাই। তুই কেমন স্কুল শিক্ষক রে? তোর পেছনই নাই। আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? অনেকবার বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা রাজি না। আচ্ছা আচ্ছা, তো এর পরিবার তো বলতেছে যে আপনারা নাকি কোনোভাবেই তাদের জানা নাই। আচ্ছা আপু, আসলে কি সত্যি বিয়ের প্রস্তাব দিয়েছিল? আমি জানাইছি, আমারে বলছে, আমি মার কাছে বলছি, তো তারা অস্বীকার করতেছে। তো আপনারা অস্বীকার করতেছেন যে তা বিয়ের প্রস্তাব দেন, এটা তো আপনাদের অন্যায়। অবশ্যই বিয়ের কথা আপনাদের অনেকবার জানাইছে, সেটা ওর যোগ্যতা থাকা লাগবে, তাই না? তারপরে পালা গেছে। ও তো যে স্কুলে মাস্টারি করে, স্কুলে বেতনই হয় না। ওই স্কুলের বয়স শেষ হয়ে যাবি, রিটার্ন হয়ে যাবি, তা বেতনই ভাবি লয়। ওর সাথে আমার বোন বিয়ে দেব। এমন একটা ঘটনা ঘটছে, আপনি তো আপনারা সবাই দেখতেই পেলেন যে এখানে হলো গিয়া যে মানে এর দোষ একে দিচ্ছে, এর দোষ ওকে দিচ্ছে। আসলে যতটুকু বুঝলাম যে ছেলে আর মেয়ে অবশ্যই দুজনকে ভালোবাসে। এর প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা রাজি হয় নাই দেখে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আসলে ভালোবাসা অপরাধ না, ভালোবাসা কোনো অন্যায় না। এরকমের মান সম্মান নষ্ট না করে তাদের ভালোবাসাটাকে মেনে নেওয়াই উচিত আমার মনে হয়। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনমূলক একটা ভিডিও, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা বানানোর চেষ্টা করছি। অবশ্যই কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।